জার্মানির ফ্র্যাঙ্কফুর্টে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম বৃহৎ ভোক্তা সামগ্রী ও লাইফস্টাইল মেলা অ্যাম্বিয়েন্টা ফেয়ারে বাংলাদেশের অংশগ্রহণ করেছে। এবছর নিজস্ব দক্ষতা, সৃজনশীলতা ও বৈচিত্র্যের অনন্য পরিচয় তুলে ধরে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশিরা। আন্তর্জাতিক অঙ্গনে উচ্চ মান সম্পন্ন পণ্যের আকর্ষণীয় প্রদর্শনীতে এমন অংশগ্রহণ ছিল নজরকাড়া। অ্যাম্বিয়েন্টে ফেয়ারের এবারের আয়োজনে বাংলাদেশ থেকে ৩৪টি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ব্যবস্থাপনায় তরঙ্গ, জুট ক্রাফট, মাপ ক্রাফট অ্যান্ড ফ্যাশন, সোনালী আঁশ ইন্ডাস্ট্রি ও ইকো ক্রাফট তাদের উদ্ভাবনী ও পরিবেশ বান্ধব পণ্য প্রদর্শন করে সাড়া পায়। বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো জুট ও হস্তশিল্প ভিত্তিক পণ্যের পাশাপাশি হোম ডেকর, টেকসই ভোক্তা সামগ্রী ও আধুনিক লাইফস্টাইল পণ্যের বৈচিত্র্য তুলে ধরে। এসব পণ্যের দেশের কারুশিল্প, সৃজনশীল নকশা, নান্দনিকতা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থানের বাস্তব প্রতিচ্ছবি ধরা পড়ে। এখানে যারা আসেন তারা কম বেশিরভাগই আমাদের আসলে রেগুলার বায়ার। চেষ্টা করতেছি ফেয়ার থেকে আমার কোম্পানিটাকে আরেকটু আপগ্রেড করার। বৈশ্বিক বাণিজ্য ক্ষেত্রে সুপরিচিত অ্যাম্বিয়েন্টে ফেয়ার এবারও বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক প্রদর্শক, ক্রেতা ও ব্যবসায়ী অংশ নেন। টেকসই লাইফস্টাইল পণ্য ও উদ্ভাবনী ভোক্তা সামগ্রীর নতুন বাজার সৃষ্টিতে এ মেলাকে তাৎপর্যপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে মূল্যায়ন করা হচ্ছে। সরাসরি বছরে দেখা হয় সাথে আমরা কুইক ফিডব্যাক পাই বা নতুন ডেভেলপমেন্ট নিয়ে কথা বলতে পারি। এক্ষেত্রে আমাদের ব্যবসায় এটা আমাদের বেশি সহায়ক হয়। সরকারের কাছে সাপোর্ট পেতে চাই। আর আমাদের ইচ্ছে কি যে আমাদের 0% ইন্টারেস্টে আমাদের ক্রেডিট দেওয়া হোক। বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকার নাইম এবং কমার্শিয়াল কাউন্সিলর চৌধুরী মোহাম্মদ গোলাম রাব্বি মেলাস্থল পরিদর্শন করে অংশগ্রহণকারী ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। এই মেলাতেই আমরা একটা পার্টিকুলার সেগমেন্টে কিন্তু আমরা রিপোর্ট যখন পাঠাবো দেখবো যে আরও অনেক যে সেগমেন্ট আছে সেখানে তাদের পণ্যের বৈচিত্র্যকরণ বা ডিজাইন প্রেজেন্টেশনের জন্য তারা নিত্য নতুন কিছু নিয়ে আসতে পারে। আপনি দেখবেন যে এই মেলায় বহু ধরনের প্রোডাক্ট আছে, পণ্য আছে, যেগুলোতে কিন্তু আমরা আমাদের উৎপাদন, বিতরণ, মার্কেটিং। বাংলাদেশি স্টলগুলোতে আন্তর্জাতিক ক্রেতাদের ভিড় ছিল উল্লেখযোগ্য। অনেক উদ্যোক্তা জানান সরাসরি ক্রেতাদের সঙ্গে তাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং নতুন বাজারে প্রবেশের সুযোগ সৃষ্টি হয়েছে। ফাতেমা রহমান রুমা, ডিবিসি নিউজ, ফ্রাঙ্কফুর্ট, জার্মানি।